নমস্কার। 2024 সালে একটা গ্রুপ অফ স্ট্রেঞ্জার্সদের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম মাইসোরের উদ্দেশ্যে। এই প্রথমবার অচেনা মানুষগুলো কিভাবে একদিনের জন্য অনেকটা কাছের হয়ে গেল সেইটাই আমি উপভোগ করেছিলাম। মহীশূর কর্ণাটকের একটি ইতিহাসে মোড়া শহর, আর এই মন্দিরটি হচ্ছে চামুণ্ডেশ্বরী দেবীর মন্দির। ভোর 4টে সাড়ে 4টের সময় আমরা ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়েছিলাম। 7টার মধ্যেই চামুণ্ডী হিলসে পৌঁছে সেখানে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। সেখান থেকে আমরা রওনা দিলাম জুলজিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এই চিড়িয়াখানাটা প্রায় 157 একর জমি নিয়ে অবস্থিত। এখানে আপনারা নানান ধরনের পশু পাখি দেখতে পাবেন। আমার সাজেশন অনুযায়ী যাদের পায়ে ব্যথা বা যারা এই গোটা এলাকাটা পায়ে হেঁটে কভার করতে পারবেন না, তারা মেন গেটের সামনে থেকে একটা শাটেল পাওয়া যায়, সেটা করে নেবেন। এখানে প্রায় মাথা পিছু 200 টাকা করে নেয়। 1.5 ঘন্টার মধ্যে আপনাকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখায়। কিছু কিছু স্পটে দাঁড়ায়, আপনাদের সময় দেয়, আপনারা নেমে ফটো তুলে আবার ব্যাক করে আসতে পারেন সেই শাটেলে। তাতে কিন্তু হাতে অনেকটা সময়ও বেঁচে যায়। এর পরের যে জায়গাটা আমরা গেছিলাম সেটা হচ্ছে মাইসোর প্যালেস। খুবই সুন্দর একটি জায়গা। সেখানেও শাটেলের ব্যবস্থা আছে, কিন্তু আমি বলবো এটা আপনারা পায়ে দেখেই কভার করতে পারেন। এখানেও টিকিট কাটার ব্যাপার আছে, আপনারা অনলাইনে টিকিট কেটে ফেলতে পারেন। মাইসোর প্যালেসের বাইরেই একটা স্ক্যানার দেওয়া থাকে, আর যদি কোনো গাইডের থ্রু দিয়ে যান, আশা করি ওনারাই আপনাদের টিকিট কাটার ব্যবস্থা করে দেবে। এই মাইসোর প্যালেসটি ওদিয়ার রাজবংশের সময় তৈরি হয় এবং এটি অপূর্ব সুন্দর এবং বৃহৎ। এর ভেতরে গেলে আপনারা বুঝতেই পারবেন যে মাইসোর এলে মাইসোর প্যালেসটা একেবারেই মিস করা যাবে না। জীবনে একবার অন্তত এই মাইসোর প্যালেসে আপনাদের যেতেই হবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এটা বাইরে থেকে অনেকটা বড়। হ্যাঁ, নিশ্চয়ই অনেকটা বড়, কিন্তু নর্মাল ট্যুরিস্টদের জন্য কিন্তু কিছু কিছু অংশই অ্যালাউড হয় যাওয়ার জন্য বা ঘুরে দেখার জন্য। আপনারা অনায়াসেই এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু আমি বলবো একটু ফোনটা রেখে আশেপাশটা ঘুরে দেখবেন, লেখাগুলো পড়ে দেখবেন। এখানে অনেক কিছু দেখা এবং শেখার জিনিস আছে। প্রাসাদের এই ভেতরের কাজগুলি স্যান্ডেলউড এবং আইভরি দিয়ে করা। এছাড়াও নানান বিদেশি পাথর এবং পেন্টিং দিয়ে পুরোটা করা হয়েছে। আমার হাতে সেদিন বোধহয় আরেকটু সময় থাকলে আমি আরও সুন্দরভাবে ঘুরে দেখতে পারতাম, কিন্তু আমাদের আরও 2টো স্পট কভার করার ছিল। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করেই আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট স্পটে। এটি হচ্ছে সেন্ট ফিলোমেনাস ক্যাথেড্রাল। খুবই সুন্দর এবং শান্ত একটা পরিবেশ। আমার পার্সোনালি ভেতরে গিয়ে খুবই ভালো লেগেছিল। আপনারা অনায়াসেই গুগলে এটার হিস্ট্রির ব্যাপারে জেনে নিতে পারেন। আমাদের এটি কভার করতে বেশিক্ষণ সময় লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেছিল। এই চার্চটির সামনে একটি দোকান থেকে মাইসোর পাক কিনে আমরা রওনা হয়েছিলাম বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। এটি কিন্তু মেন সিটির থেকে অনেকটাই দূরে। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4:30 কি 5টা বেজে গেছিলো। তাই কিছু স্ন্যাক্স, ভুট্টা, কাঁচা আম কিনে আমরা ঢুকে পড়েছিলাম এই পার্কটিতে। এই গার্ডেনটা কিন্তু অনেকটা বড়। এখানে আপনারা কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ফাউন্টেন আর অনেক রকমের ফুল। কিছুটা এগিয়ে গেলে একটা বড় লেকও দেখতে পাবেন। সেখানে কিন্তু বোট রাইডের টাইমিং আছে, আমরা যদিও বা সেটা চড়িনি। সেই সকাল থেকে জার্নি শুরু হয়েছিল, তাই আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তাই সবাই মিলে একটা স্পট খুঁজে নিয়ে সেখানেই বসে আমরা আড্ডা মারছিলাম। এরপরেই বৃন্দাবন গার্ডেনের অন্যদিকে আমরা একটা লাইটনিং শোয়ের জন্য গেছিলাম। সেটি কিন্তু সন্ধ্যে 7টার থেকে শুরু হয়, এর জন্য আলাদা করে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। এভাবেই আমার একদিনের মাইসোর ভ্রমণ যাত্রা সম্পূর্ণ হলো। অনেক নতুন মানুষকে চিনলাম, তারা এখন ফ্রেন্ড লিস্টে বা আমাদের ফটোর মধ্যেই রয়ে গেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভ্লগে নতুন একটা গল্প। ততদিন আপনারা ভালো থাকবেন।